আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পবিত্র রমজান মাসে পাপ বর্জনের সহজ নিয়মটা। চলুন আমরা জেনে নিই। প্রত্যেক মানুষের মধ্যে পাপ পুণ্যের অনুভূতি আছে। পুণ্য মানুষের ঈমান মজবুত করে, মুক্তির রাজপথে নিয়ে যায়। পাপ মানুষের আত্মাকে কলুষিত করে এবং আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয়। পাপের সংখ্যায় দুইভাবে করা হইয়াছে। এক, নওয়াস ইবনে সামআন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুণ্য এবং পাপ সম্পর্কে প্রশ্ন করলাম। তখন তিনি বললেন, পুণ্য হচ্ছে সচ্চরিত্র আর পাপ হচ্ছে যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে এবং লোকে তা জানুক তা তুমি অপছন্দ করো। মুসলিম শরীফ। 2, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনরা যে কাজকে ভালো মনে করে আল্লাহ তাআলার কাছেও সেটি ভালো এবং মুমিনরা যাকে মন্দ মনে করে আল্লাহ তাআলার কাছেও তা মন্দ। মুসনাদ ইবনে বাজ্জার। কোনো কাজ প্রশংসনীয় এবং কোনো কাজ নিন্দনীয় মন থেকেই তার সাক্ষ্য পাওয়া যায়। তা সত্ত্বেও বেশিরভাগ মানুষ যে সাক্ষ্যের পরোয়া করে না, এর ফলে নিজের খেয়ালখুশির কাছে পরাভূত হয়, গুনাহগার হিসাবে সাব্যস্ত হয়। সব পাপ বর্জনের তাগিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকাশ্যে পাপ কাজ পরিত্যাগ করো এবং পরিত্যাগ করো গোপনীয় পাপ কাজও। যারা পাপ কাজ করে তাদের অতি সত্বর মন্দ কাজের প্রতিফল দেওয়া হবে। সূরা আনআম। ছোট বড় পাপ সম্পর্কে কোরআন সুন্নাহ এবং পরিণতির ভিত্তিতে পাপকে কবিরা এবং সগীরা দুই ভাগে বিভক্ত করা হইয়াছে। সগীরা পাপকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কিয়ামতের দিন ছোট বড় সব পাপের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কুরআনে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পারবে এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পারবে। সূরা জিলজাল। সগীরা পাপকে ছোট মনে করলে জমা হয়ে একসময় তা পাহাড় পরিমাণ হয়ে যায়। দুনিয়ার পাপের যে শাস্তিটা, পাপের শাস্তি শুধু আখিরাতে সীমাবদ্ধ নয়। কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াও দিয়ে থাকেন। দুনিয়ার শাস্তি দেওয়ার উদ্দেশ্য এক প্রকার সতর্কতা, যাতে মানুষ অনুতপ্ত হয়ে তার পথে ফিরে আসে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর অবশ্যই আমি তাদের পরকালের মহাশাস্তির আগে কিছু লঘু শাস্তি দুনিয়ায় আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে। সূরা সেজদা। এই শাস্তি কখনো জাতীয়ভাবে ভূমিকম্প, বন্যা, খরা, ঝড় ইত্যাদির মাধ্যমে হতে পারে, আবার কখনো ব্যক্তিগত জীবনে কঠিন রোগ, নিজের প্রিয়তম লোকদের মৃত্যু, ভয়াবহ দুর্ঘটনা, মারাত্মক ক্ষতি, ব্যর্থতা ইত্যাদির মাধ্যমেও হতে পারে। পাপ বর্জনের যেটা সহজ নিয়ম হলো, একদিনে বা এক রাতে হঠাৎ করে গুনাহের চিরাচরিত অভ্যাস ছেড়ে দেওয়া কঠিন। পাপ প্রবণতা কমানোর জন্য কষ্ট স্বীকার করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা চালাতে হয়, দোয়া করতে হয়। একসময় আল্লাহর পক্ষ থেকে আসে সাহায্য। কোরআনে এসেছে, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদের আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব, আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন। সূরা আনকাবুত। কাজকর্মের শক্তিমত্তা এবং দুর্বলতা পরিহার করে হিম্মত ঠিক রেখে চললেই পাপের মহাসড়ক থেকে বাঁচার উপায় বের হয়ে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বলের তুলনায় আল্লাহর কাছে উত্তম এবং অধিক প্রিয়। প্রত্যেকের মধ্যে কল্যাণ আছে, যাতে তোমরা উপকার হতে হবে, আর তার প্রতি তুমি লালায়িত হও এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং অক্ষম হয়ে থেকো না। যদি কোনো কিছু বিপদ তোমার উপর আপতিত হয়, তবে এরূপ বলবে না যে, যদি আমি এইরূপ করতাম তবে এরূপ হতো, বরং এই বলে যে, আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন। কেননা
তোমার যদি অবধি শয়তানের আমলের দুয়ার খুলে দেয়। মুসলিম শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।